ছেড়ে দাও এই কাজ। এরকম যদি তোমার খালি পেটে থেকেই কাজ করতে হয় তাহলে আর তোমাকে এই কাজ করতে হবে না, আমি তোমাকে এই কাজ করতে দেবো না। মেঘা, মেঘা, এবার তো ঘুম দিয়ে ওঠো, অফিস যেতে লেট হয়ে যাচ্ছে। টিফিনটা বানিয়ে দাও। আমি এখন তোমার টিফিন বানিয়ে দিতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, তুমি বাইরে থেকে কিনে খেয়ে নিও। তুমি ভালো করেই জানো যে আমি বাইরের খাবার খাই না, আর টিফিন বানাতে 8 ঘন্টা লাগবে, বানিয়ে দাও না। আমি তো বললাম আমার ঘুম পাচ্ছে, এখন যদি উঠে আমার শরীরটা খারাপ লাগবে। জ্বালাতন করো না তো, যাও এখান থেকে। এরকম যদি তোমার না খেয়ে দিয়ে শরীর খারাপ করে তার দায়ভারটা কে নেবে? তোমার মালিক নেবে? নেবে না। খাও। আমি না এরকম বড়লোক মানুষদের খুব ভালো করে চিনি, এদের গরিবদের দুঃখ কষ্টে কিছু যায় আসে না, এরা শুধু নিজেদের লাভটাই বোঝে। আচ্ছা রাহুল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কাদের জন্য এত পরিশ্রম করো? আমার জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য, আমাদের মা বাবার জন্য। আচ্ছা, আমাদের জন্য তুমি যদি এরকম খালি পেটে কাজ করো তাহলে আমাদের কি ভালো লাগবে? আর এভাবে খালি পেটে কাজ করলে তোমার শরীরটার কি হবে? তোমার মালিক তোমাকে কাজ থেকে বের করে দিলে দিক, আমি তাও তোমাকে রোজ এখানে এসে খাবার খাইয়ে যাব। পায়েল, তুমি ভুল ভাবছো। আমাদের মালিক একদমই ওরকম না। আসলে সকালবেলা তাড়াহুড়ো চক্করে আমি লাঞ্চটা নিয়ে আসতে ভুলে গেছি, ওই জন্য খাওয়া হয়নি। আর তুমি তখন থেকে উল্টো পাল্টা বলে যাচ্ছ। আর তুমি এইটুকুনি ব্যাপার নিয়ে রাগ করছো। এত রাগ কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। শোনো রাহুল, এটা আজকে প্রথম দিন না যে তুমি এভাবে খালি পেটে কাজ করছো, আর তুমি খুব ভালো করেই জানো যে আমার জেদ বেশি। আর আমি আজকে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে তোমাকে আমি আজকে খালি পেটে থাকতে দেবোই না, ঠিক খাবার খাইয়ে দেবো। গত সপ্তাহে তুমি 2 দিন না খেয়ে কাজে চলে এসেছিলে, আমাকে তো খুব বলো যে তুমি অফিসে এসে খেয়ে নিয়েছো। এবার তুমি মিথ্যে কথা বলছো না সত্যি কথা বলছো সেটা আমি কি করে জানবো? নাও খাও। দাঁড়াও, আগে মুখেরটা তো শেষ করতে দাও। দাও। দেখো রাহুল, আমি কিন্তু তোমাকে আবারও বলছি, তোমার মালিক যদি তোমাকে কাজের থেকে বের করে দেয় তাহলে দিক, আমি তাও তোমাকে রোজ এখানে এসে খাবার খাইয়ে যাব। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এবার শান্ত হও। এবার থেকে আমার আর ভুল হবে না। এবার থেকে আমি বাড়ি থেকে খেয়েও আসবো, আর টিফিনটাও মনে করে সঙ্গে করে নিয়ে আসবো। তোমার ওই মালিককে বলে দিও, এভাবে যদি তোমাকে খালি পেটে কাজ করে তাহলে সেটা কিন্তু ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। নাও খাও। রান্নাটা ভালো হয়েছে? তোমার হাতের রান্না কখনো খারাপ হয়েছে? তোমার হাতের রান্না সবসময় ভালো। রাহুল, টিফিন এনেছো তোমার? হ্যাঁ স্যার। কে ও? আসলে ও আমার স্ত্রী। আমি আজকে তো খেয়ে আসিনি, ওই জন্য ও আমার জন্য খাবার নিয়ে এসেছিল। স্যারকে নমস্কার করো। নমস্কার স্যার। নমস্কার। রাহুল, তুমি খুব ভাগ্যবান, তোমার এই স্ত্রী তোমার এত খেয়াল রাখে। তুমি টিফিন নিয়ে আসোনি, তাই তোমার এই স্ত্রী